পর্দা করতো, ও সবসময় মানে ছেলে মেয়ে যাই হোক আমাদের নিজেদের ঘরে যে আমার আব্বা বাড়ুর আব্বু কারোর সামনে ও কখনো আসে না। তো আমরা তো বাড়ি গেছি, আমরা প্রতিবার যখন যাই মাঝে মাঝেই আমার বড় আব্বারও বাসায় থাকে, বাসায় রেখে যেহেতু এবারও ওদেরকে রেখে গেছি, ভাবছি আমরা 3-4 দিন থাকবো, পরে তোমরা চলে আসবো। তো আজকে হঠাৎ আসলে একটু আগে ফোন আসলো, আয়সা বলতেছে যে এরকম এরকম ওকে কে জানি মেরে রেখে গেছে। তো আমরা শোনার সাথে সাথেই আর কি চলে আসছি। কয়টার দিকে শুনেছো? এই আসলে একটু আগে 3:30 নাগাদ। সন্দেহ করেন কিনা বা আসলে এইটা তো ওর তো কারোর সাথে এমন কিছু নাই, আর আমাদের তো ঢাকা শহরে এমন কোনো শত্রুও নাই যে তাদের কোনো সন্দেহ করবো। ঘরে ডয়ের যে টাকা ছিল টাকা রেখে গেছে, কিন্তু ওই যে গয়নাগাটি ছিল ওইগুলো নিয়ে গেছে। এখন বাকি রুমের কি অবস্থা ওইটা তো বলতে পারতেছি না। সে কি বাসায় একাই ছিল শিশু? না, হ্যাঁ ও একাই ছিল। আমার বড় আপু তখন গেছিল প্রাইভেট না জানো জিমে গেছিল মনে হয়, আর ও বাসায় একাই ছিল তখন। উনি প্রতিদিনই জিমে যায়, 4টার দিকে আসে। ওখান থেকে আসার পরে এই অবস্থা হয়েছে। হ্যাঁ উনি আইসায় দেখাই সাথে সাথে আমাদেরকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে যে এরকম এরকম অবস্থা। পরে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। আমার নাম হলো মোহাম্মদ শফিক তালুকদার। আমি দুপুর বিকাল 3টার দিকে তিনটার সময় না রে 3টার সময় ডাকাতে একটা সংবাদ যাইতে আমার বড় মেয়ে ফোন দিছে। বাবা আমার বড় মেয়ে গেছিল গাবিলে কোচিংয়ে না কোনালে, ঘরের ছোটো মেয়েরা একা আছে। আমার বড় মেয়ে কোচিংয়ের দিনে আসার পর দেখে কি ঘরের ভিতরে আমার ছেলের রুমের ভিতরে হ্যাঁ। তখন শুনে তো আর আমরা রুশ নাই, তখন দলাদলি করে ওই গাড়িটা আসলাম। আপনারাও তো ঢাকার বাইরে ছিলেন, আপনার ছেলেও কি আপনাদের সাথে ছিল? হ্যাঁ, আমার ছেলের বউ, এরপরে আমার কাকি, আমরা সবাই গেছিলাম। খালি 2 মেয়েরে তুই গেছিলাম, বড় মেয়েরে আর ছোটো মেয়েরে। কত বছর ধরে থাকেন এখানে? এই এলাকাতে তো আগে আজকে প্রায় 30 বছর ধরে। পড়ছে এই বর্ষে ভর্তি হওয়ার কথা ছিল, মানে মাদ্রাসা ভর্তি হওয়ার কথা ছিল, পর্দা করতো তো আমরা আর ভর্তি করাইনি। মানে এখন আজকের যে ঘটনাটা, মানে কাউকে সন্দেহ করেন কোনো বিরোধ ছিল কারোর সাথে যে কেউ এই ঘটনা ঘটায় থাকতে পারে? এমন তো আমাদের জানা নাই বিরোধ ছিল না ছিল। আমার বোন তো বাসায় থাকতো, আমরা ছিলাম বাড়িতে, শুনি আজকে এই অবস্থা। মানে একদম বাসায় থাকতো, কোনো জব টব কিংবা না না, কোনো জব কোনো, বাসায় থাকতো, পর্দা করতো। আমি যে আর ভাই, আপন ভাই, ওর চেহারা বলতো আমি ভালো করে এখনো দিইনি। আমার সামনে বলি উঠে যাই দোকা চেহারা দেখবো। বড় বোন তো ছিল বাসায় বললেন? বাসায় ছিল। উনি মানে এসে কি অবস্থায় দেখলো? আইসা দেখে যে রক্তাক্ত অবস্থা, গলা কাটা, আমার রুমের ভিতরে গলা কাটটা থুইছে এগুলা দিয়ে। পরে ফোন দিল, পরে আমরা এই যে আসলাম, মাত্র আসলাম। আপনাদের বাসার আশেপাশে সিসিটিভি ফুটেজ পাইছেন আপনারা? না, এখন আমরা মাত্র আসলাম, দেখতে হবে কোন জায়গায় আছে না আছে। আচ্ছা, আর আপনার আর কেউ আত্মীয় স্বজন অথবা বাসার পাশের প্রতিবেশী কেউ আছেন এই জায়গায়? না, শুধু আমরা একাই থাকি এই জায়গায়। না, এখানে কেউ আছেন যে ওই এলাকার এই গলির না না বাসার পাশে কেউ আছেন এই জায়গায়? না না না, এই জায়গায়